আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে দাখিল পরীক্ষা দিবে, অর্থাৎ তোমরা যারা মাদ্রাসা বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, আজকে আমি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য পদার্থবিজ্ঞান এই বিষয়টির চূড়ান্ত এবং সংক্ষিপ্ত একটা সাজেশন নিয়ে আসার চেষ্টা করতেছি। এবং ভিডিওটি একটু বড় হতে পারে, তবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আমি এই সাজেশনটি তৈরি করেছি একান্তই প্রশ্ন অ্যানালাইসিস করি। ভাইয়া, আমি বারবার প্রশ্ন অ্যানালাইসিস করেই এই অধ্যায়ের অর্থাৎ এই বইটার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমি এখানে রেখেছি। যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং আমি যেভাবে পড়তে বলবো সেভাবে পড়ো, ইনশাআল্লাহ পদার্থবিজ্ঞান বিষয়ে তুমি কোনো কথা ছাড়াই 90+ পাবে। আমি একদম গ্যারান্টি দিচ্ছি তুমি পাবে। এখন যদি বলো যে ভাইয়া আপনি কিভাবে এতটা গ্যারান্টি দিচ্ছেন, হ্যাঁ আমি একদম গ্যারান্টি দিচ্ছি, কারণ আমি এই বইটার জন্য সৃজনশীল প্রশ্নগুলো কোনগুলো পড়বে এগুলো লিখতে গিয়ে বা এগুলো তৈরি করতে গিয়ে, সাজেশনটা তৈরি করতে গিয়ে আমি বারবার প্রশ্ন অ্যানালাইসিস করছি, কয়েকবার প্রশ্ন অ্যানালাইসিস করে যেই প্রশ্নগুলো আমার কাছে মনে হয়েছে এবার আসার মতো সেই প্রশ্নগুলোই কেবল এখানে রেখেছি। যদিও ভিডিওটি একটু লং হতে পারে, অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখো। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিবে, তোমাদের জন্য এই বইটার পদার্থবিজ্ঞানের আমি এই সাজেশনটি নিয়ে এসেছি। দেখো, আমরা কথা না বলিয়ে মূল আলোচনায় চলে যাই। দেখো বন্ধুরা, আমি এখানে তোমাদের জন্য রেখেছি দ্বিতীয় অধ্যায় থেকে চতুর্দশ অধ্যায় পর্যন্ত, অর্থাৎ 14 অধ্যায় পর্যন্ত। 14 না, সরি, মনে হয় 13 অধ্যায় পর্যন্ত। দেখো বন্ধুরা, তাহলে আমরা এখানে কিভাবে পড়বো? প্রথমত দেখো, গতি গতি অধ্যায় থেকে তোমরা পড়বে কোন সৃজনশীল প্রশ্নগুলো। আমি এখানে যে প্রশ্নগুলোর কথা বলবো সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বুঝে বুঝে সমাধান করবে। আমি কিন্তু এই কথাটা বারবার বলি, আমি এখানে যে প্রশ্নগুলো পড়বো সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই বুঝে বুঝে সমাধান করবে। যদি বুঝে বুঝে সমাধান না করো তাহলে কিন্তু তোমাদের খুবই সমস্যায় পড়ে যাবে। অবশ্যই প্রশ্নগুলো বুঝে বুঝে বারবার বুঝে বুঝে সমাধান করবে। দেখো বন্ধুরা, আমরা প্রথমত আলোচনায় চলে যাই। দেখো, আমি প্রথমত এখানে তোমাদেরকে বলবো হচ্ছে গতি অধ্যায় থেকে তোমরা পড়বে মাদ্রাসা বোর্ড 22, 21, 20, 18 মাদ্রাসা বোর্ডের এই প্রশ্নগুলো। এখানে যে চারটা প্রশ্ন রাখলাম, এই চারটা প্রশ্ন সমাধান করবে। এরপর অতিরিক্ত তোমাদের একটু করবে, সেটা হচ্ছে যে ঢাকা বোর্ড 22, 21, 15। এরপর তোমরা করবে হচ্ছে কুমিল্লা বোর্ড 21। এরপর করবে হচ্ছে সিলেট বোর্ড 19, 16। এরপর করবে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 16। এরপরে তোমরা আরেকটা এখান থেকে প্রশ্ন আসতে পারে, সেটা আমি একটা উদ্দীপক লিখে রেখেছি। এই টাইপের উদ্দীপকটা দেখবে তোমাদের গাইডে তোমরা পেয়ে যাবে। সেটা হচ্ছে কি এরকম প্রশ্ন, যে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একজন গাড়ির চালক, অথবা বলবে 46 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একজন গাড়ির চালক এত মিটার সামনে একজন পথচারীকে দেখতে পেয়ে ব্রেক চেপে দিল, এতে গাড়িটি তার 1 মিটার সামনে এসে বা 2 মিটার সামনে এসে থেমে গেল। এরকম একটা উদ্দীপক তোমরা পাবে, সেই উদ্দীপকটা অবশ্যই পড়ে নিবে, অর্থাৎ সেই উদ্দীপক রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো পড়ে নেবে। এরপর দেখো বন্ধুরা, আমরা বল অধ্যায়ে চলে যাই। বল অধ্যায় থেকে তোমরা যেগুলো পড়বে সেগুলো হচ্ছে তোমাদের মেইন বই থেকে 1 নম্বর সৃজনশীলের সমাধান করবে। এরপরে তোমাদের মাদ্রাসা বোর্ড থেকে 22, 20 এবং 16 প্রশ্ন সমাধান করবে। এরপর তোমরা ঢাকা বোর্ড 20 এবং 19 প্রশ্ন সমাধান করবে। এরপর তোমরা সিলেট বোর্ড 17 প্রশ্ন সমাধান করবে। এরপর তোমরা বরিশাল বোর্ড 16 প্রশ্ন সমাধান করবে। এই প্রশ্নগুলো সমাধান করলে ইনশাআল্লাহ বল অধ্যায় থেকে তোমাদের আর কিচ্ছু করা লাগবে না। ভাইয়া, মনে হচ্ছে তোমাদের একটু বেশি দিয়ে ফেলতেছি, কিন্তু একটু বেশি না। তোমরা যদি এগুলো একটু পড়ো দেখবে যে একই টপিক ঘুরে ফিরে আবার 2-1 বার চলে আসছে। সুতরাং তোমাদের আসলে খুব বেশি পড়তে হবে না, এগুলো পড়লে ইনশাল্লাহ যথেষ্ট। এই টাইপের প্রশ্ন তোমরা নিশ্চিত কমন পাবে। এরপর দেখো ভাইয়া, কাজ ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টার থেকে তোমরা পড়বে হচ্ছে মেইন বই থেকে তোমরা পড়বে হচ্ছে 1 নম্বর সৃজনশীল। এরপরে দেখো, তোমরা হচ্ছে মাদ্রাসা বোর্ড থেকে 21 পড়বে, 19 পড়বে, 18 পড়বে। এরপরে হচ্ছে ময়মনসিংহ বোর্ড 22 পড়বে। এরপর তোমরা ঢাকা বোর্ড 2020 করবে, এই প্রশ্নগুলো সমাধান করবে। এরপর এর সাথে আরো আছে, সেটা হচ্ছে কি এই যে দেখো, যশোর বোর্ড 19 আছে, রাজশাহী বোর্ড 22 আছে। এই প্রশ্নগুলো সমাধান করলেই ইনশাল্লাহ কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার থেকে আর কোনো সমস্যা হবে না। এরপর দেখো বন্ধুরা, তোমাদের পদার্থের অবস্থা ও চাপ, পদার্থের অবস্থা এবং চাপ চ্যাপ্টার থেকে তোমরা কোনগুলো পড়বে? পদার্থের অবস্থা ও চাপ এখান থেকে মাদ্রাসা বোর্ডের জন্য পড়বে হচ্ছে 20 পড়বে, 19 পড়বে, 18 পড়বে। মাদ্রাসা বোর্ড 20, 19, 18। এরপর রাজশাহী বোর্ড 22 পড়বে, কুমিল্লা বোর্ড 22 পড়বে, তারপর ঢাকা বোর্ড 22 পড়বে,
ঢাকা বোর্ড 20 পড়বে, এরপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড 17 এবং 16 পড়বে। এই প্রশ্নগুলো পড়ার পরে একটা অতিরিক্ত সেটা পড়বে, সেটা হচ্ছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। এই ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে একটা প্রশ্ন চলে আসছে, সেই প্রশ্নটা তোমরা একটু সমাধান করবে। এরপর দেখো বন্ধুরা, তোমাদের বস্তুর উপর তাপের প্রভাব, এই অধ্যায়টা থেকে মনে রাখবা, এই অধ্যায়টা থেকে তোমাদের কিন্তু এইবার একটা সৃজনশীল প্রশ্ন একদম নিশ্চিত আসবে। কেন আসবে এই কথাটা বলতেছি, কারণ হচ্ছে করোনার সংক্ষিপ্ত সময়টাতে, করোনার সময়ে সংক্ষিপ্ত সিলেবাসে এই অধ্যায়টা সংযুক্ত ছিল না, যার কারণে এবার তোমাদের এই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন হবে, একটু একদম 100% শিওর। কোন অধ্যায় থেকে প্রশ্ন হবে সেগুলো জানতে চাইলে অবশ্যই আমার আরো ভিডিও দেয়া আছে, সেগুলো দেখে নিবে। ওগুলো সকল বোর্ডের জন্য প্রযোজ্য, যেগুলো অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়েছি সেগুলো সব বোর্ডের জন্য প্রযোজ্য। এরপর দেখো, এই যে বস্তুর উপর তাপের প্রভাব, এখান থেকে তোমরা পড়বে হচ্ছে তোমাদের মাদ্রাসা বোর্ড 19 পড়বে, 18 পড়বে এবং 20 পড়বে। এরপর ঢাকা বোর্ড 20 পড়বে, এরপর চট্টগ্রাম বোর্ড 19 পড়বে, কুমিল্লা বোর্ড 17 পড়বে, তারপর অল বোর্ড 2018 সালে পুরো বাংলাদেশে এক প্রশ্ন হয়েছিল, সেই ওয়াল বোর্ড 18 পড়বে, যশোর বোর্ড 15 পড়বে, রাজশাহী বোর্ড 15 পড়বে। এগুলো পড়লে ইনশাল্লাহ বস্তুর উপর তাপের প্রভাব নিয়ে আর কোনো সমস্যা হবে না। এরপর দেখো বন্ধুরা, তোমরা শব্দ এবং তরঙ্গ বা তরঙ্গ এবং শব্দ, এই অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে মেইন বই থেকে তোমরা পড়বে হচ্ছে 2 নাম্বারটা, মেইন বইয়ের 2 নাম্বার সৃজনশীলটা পড়বে। এরপর মাদ্রাসা বোর্ড 22 পড়বে, 20 পড়বে, 18 পড়বে। এই 3টা সৃজনশীল খুবই গুরুত্বপূর্ণ পড়বে। এরপর অল বোর্ড 18 পড়বে, এরপর চট্টগ্রাম বোর্ড 17 পড়বে, এরপর আর কি পড়বে, এই যে দেখো আমি এখানে লিখেছি ডিবি অর্থাৎ ঢাকা বোর্ড 19 পড়বে, এরপর বরিশাল বোর্ড 19 পড়বে, কুমিল্লা বোর্ড 22 পড়বে, ময়মনসিংহ বোর্ড 20 পড়বে। এই প্রশ্নগুলো পড়লে ইনশাআল্লাহ তোমাদের এই অধ্যায়ে আর কোনো সমস্যা হবে না এবং হওয়ার কথাও না। এরপর দেখো বন্ধুরা, তোমরা পড়বে হচ্ছে, এরপর তোমাদের আছে হচ্ছে আলোর প্রতিফলন। দেখো বন্ধুরা, আলোর প্রতিফলন থেকে তোমাদের কোনগুলো পড়বে, আলোর প্রতিফলন থেকে তোমরা পড়বে হচ্ছে মেইন বই থেকে 1 নাম্বার এবং 3 নাম্বার সৃজনশীল পড়বে। এরপর তোমাদের মাদ্রাসা বোর্ড থেকে 22 পড়বে, 21 পড়বে, 19 পড়বে। এরপর কুমিল্লা বোর্ড 22 পড়বে, এরপর চট্টগ্রাম বোর্ড 22 পড়বে, এরপর বরিশাল বোর্ড 21 পড়বে, এরপর অল বোর্ড 18 পড়বে। এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর দেখো, আলোর প্রতিসরণ থেকে তোমরা কোনগুলো পড়বে। দেখো বন্ধুরা, আলোর প্রতিসরণ থেকে তোমরা আবারও পড়বে মেইন বই থেকে পড়বে 1 নাম্বার সৃজনশীলটা, এরপর মাদ্রাসা বোর্ডের 20 সালের এবং 18 সালের প্রশ্নটা, এরপর মাদ্রাসা বোর্ড 16 প্রশ্নটা, এরপর ঢাকা বোর্ড 20 প্রশ্ন, এরপর হচ্ছে যশোর বোর্ড 17 এবং 15, এরপর হচ্ছে রাজশাহী বোর্ড 15। এই প্রশ্নগুলো পড়লেই ইনশাআল্লাহ তোমাদের আলোর প্রতিসরণ থেকে কোনোভাবেই যে কোনোভাবে প্রশ্ন আসলে তোমরা উত্তর করতে পারবে ইনশাআল্লাহ। এরপর দেখো বন্ধুরা, তোমরা কোনগুলো পড়বে, স্থির তড়িৎ। এই অধ্যায়টা থেকে প্রশ্ন কখনো একা হয়ে থাকে, কখনো এই অধ্যায়ের সাথে চলতরিৎটা রিলেটেড করে দেয়। তবে একা আসুক বা রিলেটেড করে যেটা আসুক না কেন, ইনশাআল্লাহ আমি যে প্রশ্নগুলো রেখেছি পড়লেই শতভাগ কমন পাবে। দেখো, তোমরা পড়বে হচ্ছে মাদ্রাসা বোর্ড 20 পড়বে, 18 পড়বে, এরপর রাজশাহী বোর্ড 20 পড়বে, এরপর যশোর বোর্ড 17 পড়বে, এরপর চট্টগ্রাম বোর্ড 17 পড়বে। এগুলো পড়লে ইনশাআল্লাহ স্থির তড়িৎ থেকে আর কোনো সমস্যা হবে না, যে কোনো প্রশ্ন আসলে তোমরা সমাধান করতে পারবে। এরপর দেখো বন্ধুরা, চলতরিৎ, এই অধ্যায় থেকে কিন্তু অবশ্যই একটা প্রশ্ন হবে, এগুলো কিন্তু 100%, এগুলো প্রায় প্রত্যেকটা অধ্যায় এখানে আমি খুবই গুরুত্বপূর্ণ রেখেছি। যেমন প্রতিসরণ থেকে একটা প্রশ্ন অবশ্যই হবে, গতি, বল, পদার্থের অবস্থা, চাপ, এগুলো থেকে অবশ্যই প্রশ্ন হবে। এরপর দেখো, চলতরিৎ থেকে তোমরা পড়বে হচ্ছে মেইন বই থেকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সৃজনশীল, 3টাই পড়বে। এরপর তোমরা হচ্ছে মাদ্রাসা বোর্ড থেকে 22 পড়বে, 21 পড়বে, 20 পড়বে, 18 সালের প্রশ্নগুলো পড়বে। এরপর তোমরা বরিশাল বোর্ড 22 পড়বে। এরপরে দেখো বন্ধুরা, ঢাকা বোর্ড 21 পড়বে আর 20 পড়বে। এগুলো পড়লেই এর পাশে আরেকটু আছে, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 21 পড়বে, 20 পড়বে, এরপর যশোর বোর্ড 19 পড়বে, এরপর ওয়াল বোর্ড 2018 পড়বে। প্রশ্ন একটু বেশি মনে হতে পারে, কেন মনে হচ্ছে, কারণ হচ্ছে এই অধ্যায়টা অনেক বড়। ভাইয়া বা আপুরা মনে রাখবা, এই অধ্যায়টা একটু বড়, যার জন্য এই অধ্যায়ে আমাকে একটু প্রশ্ন বেশি রাখতে হয়েছে। আমি কিছু অধ্যায়ে একটু প্রশ্ন বেশি রেখেছি, যেমন এই অধ্যায় একটা, গতি অধ্যায় একটা, এগুলো একটু বড় অধ্যায়, তো এগুলো থেকে প্রশ্ন একটু বেশি পড়তে হয়। এরপর দেখো বন্ধুরা, আমার একটু জায়গা না থাকার কারণে আমি এই যে এই পাশে লিখে রেখেছি, অর্থাৎ চলতরিতের পরে তোমাদের হচ্ছে চৌম্বক তড়িৎ ক্রিয়া, মানে চৌম্বক নিয়ে যে অধ্যায়টা আছে, অর্থাৎ চলতরিতের পরের অধ্যায়। চলতরিৎ হচ্ছে তোমাদের 12 নম্বর অধ্যায়, এটা হচ্ছে তোমাদের 13 নম্বর অধ্যায়।
13 নম্বর অধ্যায়। এই 13 নম্বর অধ্যায় থেকে তোমরা পড়বে কোনগুলো? মেইন বই থেকে 1 নম্বর সৃজনশীলটা পড়বে, এরপর মাদ্রাসা বোর্ড 19 পড়বে, এরপর কুমিল্লা বোর্ড 20 পড়বে, এরপর সিলেট বোর্ড 20 পড়বে, এরপর দিনাজপুর বোর্ড 19 পড়বে এবং ওয়াল বোর্ড 18 পড়বে। ভাইয়া এই অধ্যায়টা থেকে তোমাদের কিন্তু 100% একটা সৃজনশীল প্রশ্ন এবার হবে। কেন বলতেছি এই কথাটা? কারণ হচ্ছে করোনার শর্ট সিলেবাসের সময় এই অধ্যায়টা অন্তর্ভুক্ত ছিল না, তাই অবশ্যই তোমরা এবার 100% শিওর থাকো এই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন নিশ্চিত হবে। এবং এই অধ্যায়টা খুবই সহজ, মাত্র কয়েকটা সূত্র আছে, 4টা সূত্রের মতো আছে, একটু বুঝে পড়লেই এই অধ্যায়ের যে কোনো সৃজনশীল সমাধান করতে পারবে। এই অধ্যায় থেকে আমি খুব বেশি সৃজনশীল রাখিনি, এই কয়টা টাইপ করলে ইনশাআল্লাহ তোমরা শতভাগ কমন পাবে। তো ভাইয়া বা আপুরা, তোমরা যদি আমার এই সাজেশনটি আমি যেভাবে পড়তে বললাম সেভাবে যদি পড়ো, তাহলে আমার বিশ্বাস তোমরা তোমাদের দাখিল পরীক্ষাতে 100% কমন পাবে এবং আমার বিশ্বাস 90-এর বেশি নম্বর নিশ্চিত পাবে। অবশ্যই বিশ্বাস রেখে, এবং আবারও বলছি বিশ্বাস রেখে ভালোভাবে এগুলো পড়ো, ইনশাআল্লাহ তোমরা 100% কমন পাবে। একদম গ্যারান্টি আমি বলতেছি তোমরা 100% কমন পাবে। সাজেশনটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর আবারও একটা কথা, যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।